জগতে যে ভক্ত একবার ভক্ত সঙ্গ লাভ করেছে সে কিন্তু ভক্ত সঙ্গ ছাড়া প্রাণে বাঁচতে পারে না বাবারা। সেই ভক্ত বলে, কোথায় গেলে তোমার ভক্ত সঙ্গ পাবো, কোথায় গেলে তোমার সাধু সঙ্গ পাবো, কোথায় গেলে তোমার ভক্তির চরণ ধুলি অঙ্গে মেখে এই তাপিত পরাণ শীতল করতে পারব। যারা ভক্ত বাবারা তাদের এই কামনা বাসনা ছাড়া অন্য কোনো কামনা বাসনা থাকে না। দেখবেন শাস্ত্রে প্রমাণ করলেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুত জল সে যে হয় সর্বতীর্থের ফল। আমি একদিন করিলাম না সম্বল। এ ভক্ত সঙ্গ করলে শাস্ত্রে প্রমাণ করলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্ত হয়। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। এই মধুমাখা কৃষ্ণ নাম এ নামের ক্রিয়া আছে বাবা। এই কৃষ্ণ নাম এমনই নাম জানেন যদি কেউ বদন একবার বলতে পারে তার অন্তরে কোনো ত্রিতাপ জ্বালা থাকে না। তবে মধুমাখা কৃষ্ণ নাম জগতে এনেছে কে বাবারা? এনেছে আনবার মতো কিন্তু বান্ধব ছিল না। এনেছে কি একমাত্র গৌর হরি। ভক্তমাল গ্রন্থে প্রমাণ করলেন যদি গৌরে না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দেই রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতের বুকে জানাতই বাকে। যদি গৌর হরি জগতে কৃষ্ণ নাম না আনতেন আনবার মতো কিন্তু বান্ধব ছিল না। চৈতন্য চৈতামৃত শাস্ত্রে প্রমাণ করলেন সহজে বিলায় প্রেম ওরে ভাই নিতাই কলির জীবী যেন যাই না ভেসে ওই প্রেমের বন্যায়। আইলো প্রেমের বন্যা বীজ হইল নাশ তাই দেখিয়া পঞ্চজনার বাড়িল উল্লাস। পঞ্চ হইতে পঞ্চ জন্মে যদি পঞ্চ মরে তবে মনে সাধক বলি তোরে। চৈতন্য চৈতামৃত শাস্ত্রে প্রমাণ করলেন এটা আমার মুখের কথা নয় মায়েরা। তবে যে আমরা কীর্তন করছি বলবেন তো এই কীর্তন করলেই বা কি হবে, না করলেই বা কি হবে? চৈতন্য চৈতামৃত শাস্ত্রে প্রমাণ করলেন কলিতে যত জীব কীর্তন করিয়া নরকে যাইবে সবে নাচিয়া নাচিয়া। কলিতে নামের তরঙ্গ বাড়িবে নাচিয়া গাইয়া জীব নরকে যাইবে। চৈতন্য শাস্ত্রে প্রমাণ করলেন, চৈতন্য চৈতামৃত শাস্ত্রে প্রমাণ করলেন এটা আমার মুখের কথা নয়। বাবারা বলবেন তো এই কীর্তন করে যদি আমাদের নরকেই যেতে হয় এই কীর্তন করা চাইতে না করা অনেক ভালো, কি ঠিক না? কিন্তু কীর্তন মাহাত্ম্য বলে একটা গ্রন্থ আছে তাহাতে লিপিবদ্ধ করলেন কীর্তন একমাত্র ভজন, কীর্তন একমাত্র সাধন, কীর্তন একমাত্র কৃষ্ণ প্রাপ্তর উপায়। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী কীর্তনিয়া এক মন এক প্রাণ এক চিত্ত
চিত্তে সদ্গুরুর শরণাপন্ন হইয়া প্রেম ভক্তি সহকারে কীর্তন করিতে পারি, একমাত্র সেই কীর্তনিয়া কৃষ্ণ প্রাপ্ত হইতে পারে। হরি বল, হরি বল। কিন্তু আমার মতো কীর্তনিয়া নরকগামী হবে কেন? আমার প্রেম নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই। ভালোবাসা নেই বলে আমি গৌরকে ভালোবাসতেও জানি না। তবে আপনারা কৃষ্ণ ভক্ত বাবারা দেখবেন, যারা গৌরকে ভালোবাসে তাদের কিন্তু সারা জনম পথে বসে কাঁদতে হয়। যেমন আপনারা পথে বসে কাঁদছেন, গৌর বলে কৃষ্ণ নামে কাঁদছেন। তবে নারদ বললেন, প্রভু এই বিশ্ব জগতের বুকে এমন কি কর্ম আছে যে কর্ম করলে অতি সহজেই তোমার ওই রাতুল চরণ লাভ করা যাবে? প্রভু বলো। প্রভু বলেছিলেন, নারদ, জগতের বুকে যদি কোনো ভক্ত আমাকে 10 কেজি সন্দেশ ভোগ কিনে নিবেদন করে দিতে পারে, আমি অতি সহজে সেই ভক্তির হয়ে যাই। নারদ বললেন, প্রভু 10 কেজি সন্দেশ ভোগ কিনে তোমাকে নিবেদন করে দিলে তুমি সেই ভক্তির হয়ে যাও। ঠিক আছে প্রভু। দেখা গেল এই জগতের বুকে তো সবাই তো তোমার ধনী ভক্ত নয় প্রভু, অনেক তো তোমার দরিদ্র ভিক্ষুক ভক্ত আছে প্রভু। যে ভিক্ষুক ভক্তের ভিক্ষা না করলে অন্ন জোটে না, ওই ভিক্ষুক ভক্ত যদি তোমাকে 10 কেজি সন্দেশ ভোগ কিনে নিবেদন করে দিতে না পারে, তুমি কি সেই ভক্তির হবে না বলো? নারদ বললেন, প্রভু এই জগতের বুকে তাহলে তোমার চরণ কি করে পাবে তারা বলো? নারদ বলেছিলেন, প্রভু বলো। প্রভু বললেন, নারদ এই জগতের বুকে যে ভক্ত 10 কেজি সন্দেশ ভোগ আমাকে কিনে নিবেদন করে দিতে পারবে না, ওই ভক্ত যদি বন থেকে ফুল চয়ন করে এনে বনফুলের মালা গেথে আমার গলায় যদি পরাই দিতে পারে, নারদ আমি হোকাল জনমের মতো সেই ভক্তির হয়ে যায়। নারদ বললেন, প্রভু বললেন, নারদ আমি তার এই জন্মে নয়, আমি চির জন্মের মতো সেই ভক্তির চরণে দাস হই। নারদ বললেন, প্রভু বন থেকে ফুল চয়ন করে এনে বনফুলের মালা গেথে তোমার গলায় পরায় দিলে তুমি তার হয়ে যাও। দেখা গেল সেই ভক্তির যদি 2টি হস্ত না থাকে প্রভু, বন থেকে ফুল চয়ন করে এনে মালা গেথে তোমার গলায় যদি পরাই দিতে না পারে, তুমি কি সেই ভক্তির হবে না বলো? প্রভু বললেন, নারদ যে ভক্তির 2টি হস্ত থাকবে না, ওই ভক্ত যদি 2 ফোঁটা গঙ্গা জল আমার চরণে নিবেদন করে দিতে পারে, আমি সেই ভক্তির হয়ে যাই। নারদ বললেন, প্রভু 2 ফোঁটা গঙ্গা জল তোমার চরণে নিবেদন করে দিলে তুমি তার হয়ে যাও। দেখা গেল ওই ভক্ত যদি কোনো মরুভূমির বুকে বাস করে প্রভু, ওই মরুভূমির বুকে যদি 2 ফোঁটা গঙ্গা জল না থাকে প্রভু, তুমি কি তার হবে না বলো? প্রভু নারদকে জড়ায়ে ধরে কেঁদে কেঁদে বললেন, হে নারদ, জগতে নদী নালার জল শুকাতে পারে, খাল বিলের জল শুকাতে পারে, কিন্তু হে নারদ
আমি সব ভক্তের দেহে দিয়েছি একটি করে বিরহের যমুনা। নদী নালার জল শুকায় গেলে সেই ভক্তের কোনোদিনও ভক্তের বিরহের জল তো কোনোদিনও কোনোদিনও শুকায় না রে। ও নার সে ভক্তের বিরহের জাল হরি বল হরি বল। কোনদিন শুকাই না রে। জগতে নদী নালার জল, জগতে নদী নালার জল, নদী নালার জল শুকাতে পারে রে। ভক্তে সেই ভক্তের বিরহের জল তো কোনোদিনও শুকায়, কোনোদিনও শুকায় না রে। ওরে নদী নালার জল নদী নালার জল শুকাইতে পারে ও ভক্তের বিরহের জল তো শুকাই না রে। সেই জন্য হা গৌর বলে গৌর বলে কেঁদে বেড়ায়। সেজনা বদনে হা গৌর বলে হা গৌর বলে কেঁদে কেঁদে বেড়ায়। সেই জনা হা গৌর বলে কেঁদে বলে গৌর কৃপা গৌর কৃপা করো বলে বদনে হা গৌর বলে সেজনা কেঁদে বেড়া। আমায় গৌর কৃপা কর বলে সে ভক্ত গৌর বলে কেঁদে বলে গৌর কৃপা গৌর কৃপা করো করো বলে